নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৮০ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে লিখেছেন, ভাগ্যং ফলতি সর্বত্রং। ভাগ্য যা ফল দেয় এটা সব জায়গায়। আমরা যা পাই আমাদের ভাগ্যের, আমাদের কৃতকর্ম অনুযায়ী যা আমাদের অদৃষ্ট, সেই অনুযায়ী যে ফল, এটা কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি। সর্বত্র আমাদের ভাগ্য অনুযায়ী ফল। অদৃষ্টকে বাদ দেওয়া চলিতে নাই। কখনো কেউ পারে না। যার যেমন ভাগ্য, যেমন অদৃষ্ট, যে যেমন সঞ্চয় করে রেখেছে প্রাক্তনে এবং বর্তমানে, যা প্রারব্ধ শুরু হয়েছে, এখানে অদৃষ্টকে বাদ দিয়ে কিছু করার উপায় নেই। অদৃষ্ট সঙ্গে সঙ্গেই থাকে, কাজে অদৃষ্টকে বাদ দিয়ে চলতে নেই। যাহা যাহা ভোগের প্রাপ্ত হইবে তাহাতেই সন্তোষ থাকিতে হয়। ভাগ্য অনুযায়ী তোমার যা অনুভূতি প্রাপ্ত হবে, যেমনই হোক, এটাকেই তোমার মেনে নিতে হবে, এটাতেই তোমার সন্তোষ থাকিতে হবে, তৃপ্ত থাকতে হবে, এটাকেই তোমার ভালোবাসতে হবে, এটাতেই তোমার আনন্দ লাভ করতে হবে। যা তোমার অনুভূতি আসুক, সে সুখেরই অনুভূতি আসুক, দুঃখেরই অনুভূতি আসুক, কেননা এই ভোগ আমার অর্জিত কৃতকর্মের জন্যই যা সঞ্চয় হয়েছে, এটা আমাকে ভোগ করে যেতেই হবে। অদৃষ্টকে বাদ দিয়ে কখনো চলা যায় না। ভগবান যাহা বিধান করেন মঙ্গলের জন্যই, যেহেতু ভগবান মঙ্গলময়। এই যে অদৃষ্ট অনুযায়ী যা বিধান হয়, এটা ভালোর জন্যই হয়, কেননা ভগবান মঙ্গলময়। আমার অদৃষ্ট অনুযায়ী যা আমার সঞ্চয় হয়েছে, এটা নির্দিষ্ট করে কিন্তু আমার আরাধ্য দেবতাই নির্দিষ্ট করে দিয়েছেন। এই নির্দিষ্ট ভাগ্য অনুযায়ী আমার কিন্তু প্রতিদিনের প্রাপ্তি। কাজে ঠাকুর লিখেছেন, ভগবান যাহা বিধান করেন, তিনি যা নির্দিষ্ট করে দেন, তিনি যা দেন বিধান, তিনি যা ভাগ করে দেন, তা মঙ্গলের কারণ। সবটাই মঙ্গল, কারণ তিনি তো মঙ্গলময়। ভগবান মঙ্গলময়, কাজে তিনি যা দেন সেটাই মঙ্গলময়। আমাদের অনুভূতিতে সেটা ভালো লাগলো কি ভালো লাগলো না, এটা নিয়ে ঠাকুর আমাদের বিচার করতে বারণ করছে। যা পাচ্ছি সেটা ভালো হোক মন্দ হোক, সেটাতে আমার সন্তোষ প্রকাশ করতে ঠাকুর বলেছেন। তাহার সঙ্গে তাহার সেবাই চরম বলিয়া ধারণা করিলে কোনো অভাব থাকে না। তাহান সঙ্গে তাহান সেবাই, এই যে আমার ভাগ্য, এই ভাগ্য যা আছে, কারণ এইটা আমার নির্দিষ্ট, আমি এই ভাগ্যটাকে আমার মেনে নিতে হবে। আমি নামের সঙ্গে যদি তার সেবা করে যাই, তাহলে ধারণা এটাই আমার চরম। এই চরম বলে যদি আমি মনে করি, তাহলে আমার কোনো অভাব ঘটে না। এই লাইনটা আমি আরেকবার পড়ি। তাহার সঙ্গে তাহার সেবাই চরম বলিয়া ধারণা করিলে কোনো অভাব ঘটে না। এই যে ভগবান মঙ্গলময়, ভগবান যা কিছু বিধান দেন সেটা মঙ্গলজনক, এটার সঙ্গে যদি আমি তার সেবা করে যাই, এটাই হচ্ছে একমাত্র ধারণা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার ভেতরে কখনো কোনো অভাব থাকবে না। আসলে আমরা ভাবতে পারি না, আমরা বুঝতে চাই না যে আমার ভাগ্য অনুযায়ী আমার প্রতিদিনের প্রাপ্তি, মানতে চাই না। আমরা ভাবি একটু চেষ্টা করলেই বোধহয় আমরা ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবো, কিন্তু কখনো করতে পারবো না। ঈশ্বর মঙ্গলময়, তিনি যা বিধান করে দিয়েছেন, এই বিধানে সন্তুষ্ট থাকতে হবে। এই বিধানে সন্তুষ্ট থেকে তার সঙ্গে থেকে তার সেবা যদি করে যাই, এবং এটা যদি আমার ভেতরে স্থির ধারণা থাকে, তাহলে আমার ভেতরে কখনো অভাব বোধ আসবে না। আর আমার ভেতরে যদি অভাব বোধ না থাকে, তাহলে আমার মন চিরকাল শান্ত থাকবে, আমি শান্তি পাব। ঠাকুর চিঠিতে আশ্রিত জনেদেরকে বারে বারে লিখেছেন সে কিভাবে শান্ত থাকবে, কিভাবে শান্তি পাবে। তাই প্রথমেই বলেছেন, ভাগ্যং ফলতি সর্বত্র। অদৃষ্টকে বাদ দিয়া চলিতে নাই। যাহা যাহা ভোগের প্রাপ্ত হইবে তাহাতেই সন্তুষ্ট থাকিতে হয়। আমরা কেউ থাকতে পারি না। আমাদের ভোগে যদি আনন্দ হয়,
ভালো লাগে, যদি দুঃখ আসে আমরা কিন্তু অস্থির হয়ে পড়ি। ভগবান যাহা বিধান করেন মঙ্গলের কারণ সবটাই, কেননা ভগবান হচ্ছেন মঙ্গলময়, তিনি সবসময় মঙ্গল করবেন। তাহার সঙ্গে তাহার সেবাই চরম বলিয়া যদি ধারণা করা যায় তাহলে কোনো অভাব থাকে না। অভাব আসে কখন? যখন আমার ভেতরে কর্তৃত্ব আসে। কর্তৃত্বের ফলে আমার ভাগ্য অনুযায়ী যা বিধান এটাকে মানতে পারা যায় না, মানতে না পারার জন্য আমরা কষ্ট পাই। কিন্তু যদি মেনে নেওয়া যায় যে আমার অদৃষ্ট অনুযায়ী আমার ভগবান আমাকে আমার যা প্রাপ্তি তা তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, এটা যদি সুখের হয় দুঃখের হয় সবটাই আমাকে সন্তোষ প্রকাশ করতে হবে, তাহলে তো আমার ভেতরে কোনো অভাব থাকবে না। তাহলে কিন্তু, কেননা আমি জানি ভগবান মঙ্গলময়, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন, সবটাই মঙ্গল হবে। এটা যদি মানতে পারি তাহলে আমরা প্রতিদিন শান্ত থাকব, প্রতিদিন শান্তি পাব। ঠাকুর আশ্রিত জনেদেরকে এইভাবেই তিনি চিঠির মধ্যে দিয়ে আমাদের পথ নির্দেশ করে দিয়েছেন। জয় রাম, জয় রাম।